হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল ফ্রাইড রাইস। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখন সবজিগুলো কেটে নেব। প্রথমে নিয়ে নিয়েছি গাজর। আমি একটি গাজরের অর্ধেকটা নিয়েছি, এখন স্লাইস করে কেটে নিচ্ছি। এখন আমি গাজরটা জুলিয়ান কাট করে কেটে নেব। এখন আমি কেটে নিব লাল কালারের ক্যাপসিকাম। এরপর নিয়ে নিব সবুজ কালারের ক্যাপসিকাম। এরপর বরবটি কুচি করে নেব। এখানে আমি 8 থেকে 10টি কাঁচামরিচ কুচি করে কেটে নেব। এরপর রসুনটাও কুচি কুচি করে কেটে নেব। রসুনটা কুচি করে কেটে নেওয়া হয়ে গেলে একটু চপ করে নিব। এখানে আমার সব সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া কলাইয়ের চাল নিয়েছি। তারপর নর্মাল তাপমাত্রা পানি দিয়ে 2 থেকে 3 বার চালটাকে ধুয়ে নিতে হবে। আমার চালটা ধোয়া হয়ে গেছে। এখন 20 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর চালটা একটি স্ট্রেনারে পানি ঝরাতে দেব। আমি চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ ও 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার পানিটা একটু নেড়ে দিব। পানিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ঝরানো চালগুলো। এবার চালগুলো একটু ভালোভাবে নেড়ে দিব, তাহলে নিচে গলা পেকে যেতে পারে। চুলার জালটা এ সময় হাই হিটে থাকবে। চালটা আমি 80% মতো সিদ্ধ করে নেব। এবার আরেকটু চালটা নেড়ে দিচ্ছি। হাত দিয়ে চাপ দিলে মাঝখানে একটা শ্বাসের মতো থাকবে, তখনই বোঝা যাবে এটা হয়ে গেছে। এরপর দ্রুত রাইসটা একটি স্ট্রেনারে ঢেলে পানিটা ঝরিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে একটি ফ্ল্যাট পাত্রে ছড়িয়ে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তারপর রাইসটা ঠান্ডা হয়ে গেলে নর্মাল চেম্বারে ফ্রিজে রেখে দিবেন 5 থেকে 6 ঘন্টার জন্য। আর ওভারনাইট রাখলে তো আরও বেশি ভালো হবে। ফ্রাইড রাইস তৈরি করতে আমি এখানে 4টি ডিম ব্যবহার করছি। ডিমগুলো এখন একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি ফ্ল্যাট পাত্র বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 130 গ্রাম এর মতো বাটার। চাইলে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন, তবে আসল ফ্লেভারটা পাবেন না। বাটারটা মেল্ট হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুন কুচিটা আমি এখন 1 মিনিটের মতো ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা গাজর। এখন গাজরটা একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কুচি করা বরবটি।
এবার একটু নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকামগুলো, লাল এবং সবুজ। এবার হালকা করে নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ, আবারও একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একটু নেড়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি সবজিগুলো একপাশে করে দিয়ে দিচ্ছি ফেটানো ডিমগুলো। আমি এখন ডিমগুলো স্ক্র্যাম্বল করে নিব। এবার আমি সবজির সঙ্গে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফ্রিজে রাখা রাইসগুলো দিয়ে দিচ্ছি। এবার সবজি এবং রাইসগুলো মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব লাইট সয়া সস 3 টেবিল চামচ, আর দিয়ে দিব অয়েস্টার সস 2 টেবিল চামচ। এবার রাইসটা সসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দেব। দেখুন রাইসটা কিন্তু আমার একেবারে ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চা চামচ চিনি দিয়ে দেব। এবার আবারও একটু নেড়ে দেব। তৈরি হয়ে গেল আমার চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইস। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।